মিজান হিসাব করে এখানে গোরস্থান যারা জোরছে চমকে উঠছি। খুব খারাপ লাগতেছে কি? নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহ বলে ওকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজে নিজে পিতা মাতার খেদমত করো। এ কথা কার? খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বলেছে, কেউ যদি আপনার মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন জান্নাতের খাম্বায় চুমা খাইলো। সিল্লাকান আল্লাহু আকবার। অনেকের মা নাই, এখানে বসে আছে, অনেকের বাবা নাই, এই বাবা কবরস্থানে, এই গোরস্থানে বাদাম শুয়ে আছে। কবরস্থানে গেলে বাবার কথা মনে হয়, ওই মানুষগুলি চোখের পানি ধরে রাখতে পারে না। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দোয়া করে, দান খয়রাত করে, দানের দৌলতে মা বাবার কবরে গোরাজাত মাফ করে দেয় কে? মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটা জিনিস দেয়। যেরকম কয়টা? এক নাম্বার আল্লাহ হায়াত বানিয়ে দেয়, দুই নাম্বার আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, তিন নাম্বার আল্লাহ আপনার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। যেই তিনটা জিনিসের জন্য বাদান আমরা পাগল হয়ে গেছি, যেই তিনটা জিনিসের জন্য শত শত মানুষগুনি বাদান আমরা মেরে ফেলছি। ও বাদান, এক নাম্বার বাদান রিজিকের জন্য আমরা পাগল হয়ে, মা বাবার খেদমত করলে আল্লাহ রিজিক দেয়, মা বাবার খেদমত করলে বাদান আমরা আল্লাহ ইজ্জত দেয়, মা বাবার খেদমত করলে অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় কে? খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। সিল্লাকান আল্লাহু আকবার। যার মা নাই সেই তো মায়ের ব্যথা বোঝে, বাবা যার দুনিয়ায় নাই সেই বাবার কথা বোঝে। আমি এখন বাবা হইছি, বাবার ব্যথা বুঝি। বাবা মারা গেছে, যত অন্যায় করে আসছি, বাবা বলে বেটা আমি তোমার আব্বা আছি, আমি তোমার মা আছি, আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কর। যেদিন বাবাকে মাটি দিয়ে আছে, মাকে মাটি দিয়ে আছে, সেই মানুষটা বোঝে তার মাথার উপর থেকে বড় বট গাছ চলে গেছে। আমার বাবা যখন বেঁচে ছিল, আমার বাবা মার কাছ থেকে বিদায় নিছে। মা মাহফিলে যাবো, বিদায় দাও। মা বাবার পায়ে হাত রাখছে, চুমা দিছি। মা বলছে বেটা কখন আসবে? আমি বলছি মারে আব্বু আমি রাত 12টায় আসবো। আর রাত যখন 11টা বাজছে, আমার আব্বা আস্তে আস্তে বাদান ঘর ছাড়িয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়াইছে। বাবা চিন্তা করছে রাত 12টা বাজছে, আসি নাই। বাবা চিন্তা করছে 3 রাস্তা মোড়ে যদি দাঁড়া থাকে, ছেলে যে কোনো রাস্তা দিয়ে আসবে, আর যদি বাম রাস্তা দিয়ে যায় ছেলে ডান রাস্তা দিয়ে আসবে। কিন্তু 2টা হয়ে গেছে, আসি নাই। বাবা একটা পাতলা পাঞ্জাবি গায়ে দিছে, থর থর করে কাঁপতেছে ঘন কুয়াশা। রাত 2টার সময় যখন আসছি, এসে দেখি ঘন কুয়াশার ভিতরে বাবা বাদাম দাঁড়া আছে, থর থর করে কাঁপতেছে ঘন কুয়াশা। বাবা আপনার চাদর পর্যন্ত বাদাম ভিজে গেছে। আমি দেখছি আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল, শীতের মধ্যে বাবা এরকম করে দাঁড়া আছে। চায়া দেখি বাবার শরীরে গোস্ত নাই, আমাদের মানুষ করবার জন্য শুধু কয়েকটা হাড়। বাবাকে বলছি বাবা এত কষ্ট করতেছো, বলে বেটারে শীতের মধ্যে কষ্ট করছি, তুমি যখন বাবা বলে ডাক দিছো আমার কষ্ট নাই, সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বাবা নাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না বাবা। সেই মানুষটা অপেক্ষা করতো, সেই মানুষটা হলো বাবা। তার বাবা নাই, তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। বাবা কি নিয়ম, তার মারা গেছে সেই বুঝে। বাবা মৃত্যুর দীর্ঘদিন মা বাঁচে ছিল। আরে মার খেদমত করছি, মা কি নিয়ামত। যখন মাহফিলে গেছি,
মা পিস পিস আসছি, গেটের সামনে দাঁড়াইছি, অনেক দূর গেছি, গাড় ঘুরে দেখছি মা এখনো গাড় বাড়ি করে ছায়া আছে। আজকে এখানে আসলাম, গেটের সামনে দাঁড়াইলাম, মা নাই, আজকে গেটের সামনে দাঁড়াই গেছি, মা বলছে বেটা দেখে শুনে যাও। আর আজকে আসো এই কথাটা কেউ বলে না। মার কাছ থেকে বিদায় নিয়েছে, মা বিদায় দাও, মাহফিলে যাব। মা বলে বেটা কয়টায় আসবে? আমি বললাম মা 12টায় 1টায় আসবে। আমি রাত কোন শীতের মধ্যে রাত 1টা 2টা বাজান বাড়িতে আসছি, এসে দেখি বাড়িতে সব মানুষ ঘুমাইছে, ঝা ঝা ঝিঝি পোকা ঝা ঝা করতেছে একটা শব্দ। বিবিধ ঘরের দরজার পাশে দাঁড়াইছি, হাত দিয়ে হাত লাগা দেখি দরজা শক্ত। ছেলে মেয়ের ঘরের দরজায় হাত দিছি, দরজা শক্ত। ভাই বোনদের ঘরে দরজার কাছে গেছে, খবর না। একটা 12 বছর বয়স, মা ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। দেখে মা তোকে নিয়ে এখনো ঘুমায় না। বাবা সব ঘুমাইছে, কিন্তু মা ঘুমায় না। মারে সালাম দিছে, মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটারে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুমাছেন। বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত তুমি না আস। বেটারে যতক্ষণ পর্যন্ত তুমি না আসছো, আমি বারবার ঘরের দরজা খুলছি, উঠোন দিয়ে নড়াচড়া করছি, তোমার খবর নিছি, গেট পর্যন্ত আগে গেছি রে বেটা, আমি তোমার খবর পাই নাই, তুমি আসো নাই। আমি তোমার মা বাবার ঘরের মধ্যে তোমার জন্য অপেক্ষা করতেছি। ও ভাই যা, এখন মা নাই, কেউ আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না। যেই মানুষটা অপেক্ষা করতে সেই মানুষটা হলো মা। দাদা রাত 2টা 3টে আসছি, হাত ঠান্ডা, কুকরি হয়ে গেছে হাত। আমি মাহফিল থেকে এসে বেশিরভাগ মার কাছে ঘুমাইতাম। 112 বছর বয়স, মার শরীরে কিচ্ছু নাই, আমাদের মানুষ করতে খালি 4টা হাত। হাত ধরছে, আমার হাত ঠান্ডা, পায়ে হাত দিছে পা ঠান্ডা, কপালে হাত দিছে কপাল ঠান্ডা। মা বলে বেটারে তোমার হাত ঠান্ডা, তোমার পা ঠান্ডা, তোমার কষ্ট হয় বেটা? আমি বললাম মা আমার কষ্ট হয় না। আমার মা বুড়া মানুষ, ওই রাত 2টা 3টায় উঠিয়া সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে বাদান মালিশ করে দিছে। এখনো আল্লাহ সরিষার তেল গরম করি, কেউ আমার শরীরে মালিশ করে না। যিনি মানুষ করতেন সেই হলো গর্ভধারণী মা। সে মারে কষ্ট দেয় বাবা, বাপ মারে কষ্ট দিস না। মা মরে গেলে মা পাবি না, বাবা মরে গেলে বাবা পাবা না। মা যে কি নিয়ামত বাবা, দাঁত থাকলে কেউ দাঁতের মর্যাদা বোঝে না। অনেক ছেলে মা বাবাকে গালি দেয়। প্রত্যেক দিন বাসায় যাই, মা বাবার কবরের পাশে আল্লাহর কসম করে বলতেছি, আমি প্রত্যেকদিন আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা আমাকে যেমন কোলে পিঠে মানুষ করেছে, তুমি তোমার রহমতের কোলে মা বাবাকে লালিত পালিত করিও। এই তো বলিয়া চোখ থেকে পানি বের হইয়া লাকের ডোগায় আসার আগে আগে মা বাবার কবরে করে দেব, আল্লাহ মাফ করে দে। আমি জানি না কার মা নাই, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা 5টা কাপড় নিয়ে কবরে ঘুমাইছে। বাবা জমা জমি লক্ষ লক্ষ টাকার জিনিস রাখিয়া বাবা 3টা কাপড় নিয়ে ঘুমাইছে। আর কোনদিন মা আসবে না,
বাবা আসবে না, কোনোদিন কোনো কিছুই চাবে না। আমি এই জায়গা 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। একজন বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরে, মার জন্য 500, বাবার জন্য 500 নগদ যদি না পারেন বাদান বাকি লেখা দেন। ওই মা কবরে দানের খাতিরে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাপ মাফ করে দিবে কোন আমি। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মাও নাই বাবা নাই, কি নাম? আব্দুল সুবহান, 1000 টাকা। আপনার নাম কি? নজরুল ইসলাম, 1000 টাকা। আপনার নাম কি? কত? 500। আব্দুল মতিন 500। নূর মোহাম্মদ 3000 টাকা কোন আমিন। আর কে আছেন? 1000 টাকা কে দিবেন বাবা? একটা লোক উঠবেন না, আমি দোয়া করবো। করিমুল্লাহ না? ওলিউল্লাহ গাড়ির থেকে 10,000 টাকা কান মারহাবা। এবার 3 নম্বরে দাঁড়ান, 1000 টাকা কে দিবেন? মা বাবা কবরে দেন, মার জন্য 500, বাবার জন্য 500, আমি দোয়া করবো। কি নাম? আজকের মাহফিলের সভাপতি মা বাবা নাই, 5,000 টাকা দান করছে। অলিউল্লাহ 10,000 টাকা দান করছে। মা বাবা কবরে, আল্লাহ দানের খাতিরে বাপ কবরে, আল্লাহ কবরখানা তুমি বাগে জান্নাত বানাও। নজরুল্লাহ 1000 টাকা দান করেছে। কি নাম বাপ? একটা যুবক 500 টাকা। কি নাম? নূর মোহাম্মদ। মা বাবা আছে? মাও নাই, বাবাও নাই, যুবক মানুষ। বাবা কবরে, মা কবরে, মার জন্য 500, বাবার জন্য 500, 1000 টাকা। আল্লাহ নূর মোহাম্মদ যুবক মানুষের বাবা মার কবরের গোড়া দাও তুমি মাফ করে দিও কোন আমিন। আসেন ভাই যান, তাড়াতাড়ি করে আসুন। ওবা দেন। আর একজন 200 টাকা, একজন 400 টাকা দান করছে। আমির হোসেন, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করলো। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করলো। আল্লাহ তোমার আরেক বান্দা 600 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করে না। আল্লাহ মনিরুজ্জামান ভাই 500 টাকা দান করছে। আল্লাহ মনিরুজ্জামানের দান তুমি কবুল করে না। মনির আশা পুরো করে দাও। কি সালঙ্গাত মহারিস্টাম, আল্লাহ আপনার 500 টাকা দান করছেন না, তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। জোরে জোরে কোন আল্লাহ আমিন। এবার মা বাবা মারা গেছে আর মোনাজাত না করি চলে যাচ্ছেন। হারে মানুষ রে। আল্লাহ বাবলু মিয়া 500 টাকা। আল্লাহ বাবলু মিয়ার দান আল্লাহ তুমি কবুল করো। বাবলু মিয়ার মনের আশা পুরো করে দাও। আব্দুল রশিদ ভাই আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ আব্দুল রশিদের দান তুমি কবুল করো। আব্দুল রশিদের মনের আশা পুরো করে দাও। আল্লাহ রবিকুল ইসলাম ভাই 600 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ মাদ্রাসার কেসিয়া আল্লাহ 2000 টাকা নগদ আর প্রতি মাসে 3000 টাকা করে দান করবে। আল্লাহ কেসিয়ার সাহেব 2000 টাকা নগদ আর প্রত্যেক মাসে 3000 করে দান করবে, তুমি কবুল করো। কেসিয়ারের মনের আশা পুরো করে দাও। আল্লাহ ওনার ভাই আল্লাহ ভাইজান 400 টাকা দান করে। মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান, 10 টাকা 20 টাকা। আর এখানেও যান, 10 টাকা 20 টাকা দিয়ে দেন। নুর আলম না? আল্লাহ নুর আলম ভাই মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই।